নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? কুম্ভ রাশি এবং লগ্নের আগস্ট মাসে কি আসতে চলেছে সেটি আজকে আমরা দেখে নেব। যারা প্র্যাকটিক্যালিটি অনুসারে দেখতে চান তারা দেখবেন তাদের লগ্ন অনুসারে, এবং যারা ইমোশনাল এবং মেন্টাল অ্যাসপেক্টে কি কি চেঞ্জেস আসবে সেই অনুযায়ী দেখতে চান তারা দেখবেন তাদের রাশি অনুসারে। চলুন দেখে নেব কুম্ভ রাশি এবং লগ্নের মানুষদের জন্য আগামী এক মাসে কি এনার্জি আসছে। আপনাদের জন্য প্রথম কার্ড এসছে হারমিটের। তো আপনাদের এই সম্পূর্ণ মাসটি নিজেদের সেলফ ইন্ট্রোস্পেকশন, নিজেদেরকে খোঁজা, নিজেদের সাথে একটু বসা, নিজেরা কি চাইছেন কি চাইছেন না লাইফে, কোন পাথে এগোবেন, কোন পাথে চললে আপনাদের জন্য সেটা উন্নতি নিয়ে আসবে, এই প্রত্যেকটা জিনিসকে আপনারা নিজেদের মধ্যে খোঁজার চেষ্টা করবেন। এই সম্পূর্ণ মান্থটি আপনাদের নিজেদের সাথে নিজেদের নতুন করে পরিচয় ঘটাবে। আপনারা অনেকেই হয়তো যোগা করবেন, অনেকেই হয়তো মেডিটেশনের ক্লাসেস নিতে পারেন, বা হয়তো প্র্যাকটিস করবেন, বা এমন কোনো মানুষের সাথে আপনাদের পরিচয় হবে যারা আপনাদেরকে হেল্প করবে আত্মপরিচয় ঘটাতে। সেকেন্ড কার্ড এসছে হ্যাংড ম্যান। হয়তো লাইফে অনেক দিন থেকে কিছু ক্ষেত্রে স্টাক হয়েছিলেন, বুঝতে পারছিলেন যে লাইফে কিছু এনার্জি চেঞ্জেসের প্রয়োজন আছে, কিছু জায়গাতে কিছু ডিসিশনস নেওয়ার প্রয়োজন আছে যেটা আপনাদেরকে সার্ভ করছে না। যে জিনিসগুলো সম্পর্কে এতদিন ধরে সিদ্ধান্তটাকে আপনারা হয়তো ডিলে করছিলেন কন্টিনিউয়াসলি, যে পরে সিদ্ধান্ত নেব, বা এই মুহূর্তে সেই অ্যাসপেক্টটা নেই যে আমি সিদ্ধান্ত নিতে পারি সেই বিষয়টি সম্পর্কে। তো এবারে কি হচ্ছে না, আপনাদের ইনটিউশন, আপনাদের ইনার পাওয়ার, আপনাদের সাবকনশিয়াস মাইন্ড বা আপনাদের হায়ার সেলফ এবার আপনাদেরকে সম্পূর্ণরূপে না একা করে দেবে। মানে আপনাদের আশেপাশে যে এনার্জিস গুলো আছে, যে মানুষগুলো আছে, সেখান থেকে আপনাকে সম্পূর্ণরূপে সরিয়ে নিয়ে আসবে। সরিয়ে নিয়ে এসে আপনাকে নিজের সাথে আপনাকে একটু সময় দেবে থাকার, কারণ এবারে আপনাকে এই সিদ্ধান্তগুলো উইদিন 2025 নিতেই হবে যে আপনি কি করছেন। হয় আপনি স্টাক এনার্জি থেকে এবারে বেরোবেন, নয় ইউনিভার্স জোর জবরদস্তি এবারে এই এনার্জি গুলো যেগুলো আপনাকে সার্ভ করছে না সেগুলোকে এবারে শিফট করিয়ে দেবে। ঠিক আছে, মানে আপনি হয় ডেথ চুজ করবেন আপনার লাইফে, হয় আপনি টাওয়ার চুজ করবেন। ঠিক আছে, ডিভাইন ইন্টারভেনশন হবে, নয় অটোমেটিক আপনি ওগুলোকে সরিয়ে দেবেন। তো ডিভাইন ইন্টারভেনশন কাইন্ড অফ এখানে হচ্ছেই, কারণ এখানে যেহেতু হাই প্রেস্টেসের কার্ড দিয়ে এসছে, তো আপনার সাবকনশিয়াস মাইন্ডের থ্রুতে, আপনার হায়ার সেলফের থ্রুতে ইউনিভার্স কিন্তু আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে কিছু জিনিস তো আছে যেগুলো আপনাকে সার্ভ করছে না এই মুহূর্তে, রাইট? হারমিটকে ক্লারিফাই করছে এখানে সিক্স অফ সোর্ডস। তো আমি যে কথাটি বললাম, সিক্স অফ সোর্ডস আমাদের লাইফে পিস কে বোঝায়, আমাদের লাইফে মুভ ফরওয়ার্ড কে বোঝায়, আমাদের লাইফে মুভ অন কে বোঝায়। তো আপনি নিজের সাথে বসছেন, নিজের মধ্যে এবারে ভাবার চেষ্টা করছেন যে আমাকে কি সার্ভ করছে, কি সার্ভ করছে না। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস এগিয়ে নিয়ে চলতে হবে। ঠিক আছে, আমি এটাও দেখছি যে আপনি হয়তো এই টাইম পিরিয়ডটাতে কোথাও ট্রাভেল করতে পারেন, সোলো ট্রাভেল, নিজে একা একটু থাকার জন্য, নিজের আত্ম উপলব্ধির জন্য, আত্মপরিচয়ের জন্য আপনি কোনো জায়গায় সোলো ট্রাভেল করতে পারেন, বা অনেকদিন থেকে হয়তো আপনার ইচ্ছে ছিল কিছু জিনিস নতুন করে দেখার, চেনার, বা লাইফে নতুন কিছু শুরু করার। তো সেই জিনিসটা আপনি করতে পারেন নিজের রেসপন্সিবিলিটিতে, নিজের দায়িত্বে। এবারে নতুন কিছু আপনি শুরু করবেন। এখানে হ্যাংম্যানকে ক্লারিফাই করছিল কিং অফ ওয়ান্ডস এন্ড থ্রি অফ কাপস। তো যে কনফিডেন্ট, এবার রিলেশনশিপের ক্ষেত্রে আমার ফার্স্ট এটা মনে হলো, যদি কোনো রিলেশনশিপে রিকনসিলিয়েশন বা নতুন করে সম্পর্কটাকে শুরু করা বা গোছানো, এই জিনিসগুলোতে স্টাক হয়েছিলেন, কিছুতেই এই এনার্জি গুলো থেকে বেরোতে পারছিলেন না, সেই স্টাক এনার্জি থেকে বুঝতে সবই পারছিলেন, বাট অ্যাকশনের দিক থেকে কিছু করতে পারছিলেন না। এবারে আপনি কি করবেন, সেই কনফিডেন্সটা আপনি নিজের মধ্যে পাচ্ছেন যে আপনি অ্যাকশন নেবেন ফর দ্য রিকনসিলিয়েশন। এবার নিজে অ্যাকশন নেবেন বাইরে আসার, আত্মপ্রকাশের। যদি কিছু মানুষের মধ্যে ইনফেরিয়র কমপ্লেক্স ছিল, মানে আপনি ভয় পেতেন, কনফিডেন্স পেতেন না নিজের মধ্যে, নিজেকে নিয়ে একটা ডুয়ালিটি ছিল, সে নিজের কথা বলা, নিজের আচার আচরণ, ভাবভঙ্গি নিয়ে মানুষের সামনে দাঁড়াতে ভয় পেতেন, এবারে তাদেরও ক্ষেত্রে এই পরিবর্তনটা আসছে যে আপনারা কি করছেন, আপনাদের মধ্যে বারংবার এখানে হচ্ছে ক্যামেরার ফোকাসে প্রবলেম হচ্ছে অনেকক্ষণ ধরে। হ্যাঁ, তো যেটা বলছিলাম,
আপনারা এবারে সেই কনফিডেন্সটা, সেই ক্ল্যারিটিটা পাবেন যে আপনারা নিজেদেরকে গার্ডেড রেখে, নিজেদের বাউন্ডারিজ প্রপার রেখে আপনারা অ্যাকশন নিতে পারবেন যে আমরা কি করছি। ওকে, মানুষের সামনে দাঁড়াতে পারবেন, ক্লিয়ার অ্যান্ড কাট কমিউনিকেট করতে পারবেন। এবার এই কনফিডেন্স গুলো ইউনিভার্স আপনাদেরকে দিচ্ছে। জাজমেন্টকে ক্লারিফাই করছে এখানে 9 অফ সোর্ডস। তো ওই যে ডিসিশনের কথাটা বললাম, যে একটা ঘুম থেকে জেগে ওঠা, যে না এবারে আমাকে ডিসিশন নিতেই হবে, এবারে আমাকে মানে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি করছি, নিজের জন্য কি করছি, আমি সারা দুনিয়ার জন্য কি করছি। হ্যাঁ, এই সিদ্ধান্তটা আপনি অনেক দিন থেকে ডিলে করছিলেন, তার জন্য আপনিও সাফার করছিলেন এবং আপনার আশেপাশের মানুষরাও হয়তো কোথাও না কোথাও সাফারিং এর একটা এনার্জিতে ছিল। তো সেই কারণে এই সিদ্ধান্তটা এবার আপনি নেবেন। আপনাদের মধ্যে অনেক মানুষ হয়তো একটু অন্যমনস্কও আছেন এই মুহূর্তে, কারণ আমি রিডিংটা করতে করতে বারংবার অন্যমনস্ক হয়ে পড়ছি সামওয়্যার। তো অনেকে হয়তো ওই একটা মানে দায় সারা ভাব বা একটা গা ছাড়া ভাব আপনাদের এই মুহূর্তে আছে। তো সেই এনার্জিটা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। যা কিছু পাস্ট দুঃখ, কষ্ট, বিট্রেয়াল, যে হার্ট চাকরা ব্লকেজেস ছিল, সেখানে প্রথমে সেলফ লাভ নিয়ে আসুন। সেলফ লাভ নিয়ে এসে নিজের উপর কনসেন্ট্রেট করুন, যেটা করছেন, যেটা ভাবছেন সেটার উপর কনসেন্ট্রেট করে ভালোবেসে হায়ার সেলফের মেসেজকে নিজের মধ্যে অ্যাবজর্ভ করে কিছু ডিসিশনস আপনার নেওয়ার আছে, কিছু সিদ্ধান্ত, কিছু কমপ্লিশন, কিছু জিনিস এন্ড করার আছে। একদম সেই পাহাড়ের খাদে দাঁড়িয়ে আছেন এন্ড করার, সেই কাজগুলো করুন। এখানে হারমিটও নাম্বার 9 এছাড়া 9 অফ সোর্ডস এসছে। তো 999 হয়তো আপনারা অনেকে দেখছেন, বা 333 দেখছেন, বা হয়তো 69 বা 39 36 এইরকম কিছু নাম্বারস হয়তো আপনারা রিপিটেডলি দেখছেন। তো এই জিনিসগুলো ছাড়া হাই প্রেস্টেসের কার্ডও আছে, 222ও দেখতে পারেন আপনারা। তো যারা এই নাম্বারস গুলো দেখছেন তাদের জন্য কিন্তু এই মেসেজটি আরো বেশি প্রয়োজনীয়, যে আপনাদের লাইফে ইউনিভার্স চাইছে যে আপনারা নিজেদের উপর কাজ করুন, নিজেদেরকে বুঝুন, নিজেদেরকে জানুন, নিজেদের যে হায়ার সেলফ আছে তার সাথে কানেক্ট হন। কানেক্ট হয়ে নিজের মধ্যে সেই নেগেটিভিটিস গুলোকে, নিজের মধ্যে সেই কি বলে যে শ্যাডো ওয়ার্কটা আমাদের করার প্রয়োজনীয়তা আছে লাইফে, সেই শ্যাডো ওয়ার্কটি করুন। ঠিক আছে, এখানে হাই প্রেস্টেসের তলায় সান, তার নিচে এমপ্রেস আছে। তো আপনার লাইফে যদি আপনি গ্রোথ চান, প্রসপারিটি চান, হ্যাপিনেস চান, আপনার লাইফে সেই উজ্জ্বলতাটা যদি আপনি চান, তাহলে তো সর্বপ্রথমে নিজের মধ্যের যে শ্যাডোজ, নিজের মধ্যের যে নেগেটিভিটিস, সেই জিনিসগুলোর সাথে আপনাকে ডিল করতে হবে, তাই না? সেই জিনিসগুলোকে আপনাকে এন্ড করতে হবে সবার আগে। আচ্ছা, চলুন দেখে নেওয়া যাক যে কুম্ভ রাশি এবং লগ্নের মানুষদের জন্য কি গাইডেন্স আপনাদের জন্য ইউনিভার্স দিতে চাইছে। ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে আপনাদের, ইউনিভার্স কি জানাতে চান, যে কিভাবে চললে আপনারা এই একটি মাস বা নেক্সট 1.5 মাস আপনারা একটুখানি ব্যালেন্সে নিজেদের লাইফটা লিড করতে পারবেন। আপনাদের জন্য যে মেসেজ দুটি এসছে, সেখানে প্রথমে এসছে ধর্মা, তারপরের কার্ডটি আছে হচ্ছে আমাদের রুট চাকরার কার্ড, এবং বটম অফ দ্য ডেক এসছে ব্রহ্মা। তো আপনাদের জন্য ক্লিয়ার কাট মেসেজ হচ্ছে নিজে ধর্মপথে থাকুন, নিজেদের রুট চাকরাকে ব্যালেন্স করুন। আপনাদের হয়তো অনেকের রুট চাকরার ব্লকেজেস আছে বলে নিজেদের লাইফের যে স্টেবিলিটিটা অ্যাট্রাক্ট করার কথা, যে পয়েন্টটা অ্যাট্রাক্ট করতে চাওয়ার কথা, বা যে ডিসিশনটা উইথ স্টেবিলিটি আপনাদের নেওয়ার প্রয়োজনীয়তা লাইফে আছে, সেটা নিতে পারছেন না। কোথাও না কোথাও নিজেদের সেই কনফিডেন্সের জায়গাটা আপনারা পাচ্ছেন না। তো ইউনিভার্স বলছে ধর্মপথে যাও, ধর্মপথে গিয়ে যেটা ন্যায় সেটির সঙ্গে থাকো, বাদ বাকি এনার্জি এমনি তোমার লাইফ থেকে আউট অফ হয়ে যাবে। আচ্ছা, রুট চাকরার কার্ডটিকে যদি আমি আরেকটুখানি ক্ল্যারিফাই করে বলি, তাহলে হচ্ছে যে ইমোশনালি, ফিনান্সিয়ালি এবং স্পিরিচুয়ালি কোনো ভয়, কোনো ল্যাকিং, কোনো অ্যাবান্ডনমেন্ট বা
কোনো সারফেসে কিছু জিনিস রিলিজ করার প্রয়োজনীয়তা আছে, সেই জিনিসগুলোর সাথে কাজ করুন, বাদবাকিকে লেট গো করুন। নিজেকে প্রশ্ন করুন দরকারে আমি কি সেফ ফিল করছি নিজের সাথে, আমি কি গ্রাউন্ডেড আছি, বা আমার এমন কি ডেইলি রুটিন ফলো করা উচিত যেটা আমার ইনার সিকিউরিটিকে স্ট্রেংথেন করবে। ওকে, এই গাইডেন্সটা আপনার জন্য ফিজিক্যাল বডিতে দরকার হলে মানে ওই ঘাসের যে জমি হয় সেখানে যদি বাড়ির সামনে মাঠ বা কিছু থাকে সেখানে হেঁটেও আসতে পারেন দিনে একবার। ইউনিভার্স আপনাকে বলছে যে আপনার লাইফে কিছু পারপাস আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু জিনিস আপনাকে মানে একদম চারপাশে হারিয়ে না গিয়ে, চারপাশের ক্যাওসে হারিয়ে না গিয়ে একটা সোল পারপাস আপনার ফলো করা উচিত। পাস্ট লাইফের সাথে সেই সোল পারপাস কানেক্টেড হতে পারে। কোনো রকম বার্ডেন সেটাকে মনে না করে আপনার ধর্মটা আপনার পালন করা উচিত। হয়তো কিছু রিপিটেড ড্রিমস আপনি পাচ্ছেন, সাইন্স পাচ্ছেন, বা ভিডিওর মাধ্যমেও ইউনিভার্স অনেক সময় এই ধরনের আমাদেরকে মেসেজ দিয়ে থাকেন। যদি কোনো রকম ডিসকমফর্ট ফিল হচ্ছে তো সেগুলোকে এন্ড করার দায়িত্ব কিন্তু আপনাদেরই। আর ব্রহ্মার কার্ড, ব্রহ্মা আমাদের কি ক্রিয়েটর, উনি ক্রিয়েশন করেন। তো নতুন কিছু আপনার লাইফে ইউনিভার্স নিয়ে আসতে চাইছে, নতুন কিছু বিগিনিং চাইছে। সেখানে নিজেকে ভিক্টিমাইজ না করে, নিজের লাইফে এগুলোকে বার্ডেন মনে না করে এবারে সেগুলোকে রিলিজ করে দিন। রিলিজ করে নতুন কিছুকে অ্যাট্রাক্ট করুন, কারণ রুট চাকরা ব্লক থাকলে রুট চাকরার যে দায়িত্ব বা কাজগুলো আমাদের লাইফে থাকে সেগুলোকে যদি আমরা প্রপারলি কমপ্লিট না করি, নিউ বিগিনিং কিন্তু আমরা লাইফে অ্যাট্রাক্ট করতে পারি না। সেটা 5Dতে চলে এলেও 3D সারফেসে আসতে অনেক সময় নিয়ে নেয়। তো সেই কারণে নিজেদের রুট চাকরার উপর কাজ করুন। যে জিনিসগুলোর এন্ড করার প্রয়োজনীয়তা আছে, যে সিদ্ধান্তগুলি নেওয়ার প্রয়োজনীয়তা এই মুহূর্তে আপনাদের আছে, সেগুলোকে ডিলে না করে, ল্যাক না করে, ফেলে না রেখে নতুন ভাবে সেগুলোকে নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করে শুরু করুন যে কি করণীয় আপনাদের এই মুহূর্তে, কি করতে হবে, কিভাবে করলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা সেই জিনিসগুলোকে হিল করতে পারবেন। নিজেদের পাওয়ারকে রিক্লেম করুন, সেলফ ডাউটে না গিয়ে নিজেদের পাওয়ারকে রিক্লেম করুন এবং গ্রাউন্ডিং করুন। নিজেদের সব থেকে বড় দরকার যেটা গ্রাউন্ডিং প্র্যাকটিস করা। রুট চাকরার অ্যাফার্মেশনস নিন, দ্যাট I am rooted in a kind of truth, or I walk in dharma, I co-create with divine. এই ধরনের কিছু অ্যাফার্মেশনস আপনারা নিতে পারেন। তো এটাই ছিল আপনাদের জন্য মেসেজ কুম্ভ রাশির এবং লগ্নের মানুষদের জন্য। যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনাদের কিছুটা হেল্পফুল নিশ্চয়ই হয়েছে ভিডিওটি, সেটি আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর নেক্সট কি টপিকে ভিডিও চান সেটিও কিন্তু জানাবেন।